এখন বাজারে সবজির প্রচুর দাম, তাই সবজির খোসাগুলোও চেষ্টা করি কোনো না কোনো রান্না করে খেয়ে নিতে। আজ তাই দুটো সবজির খোসা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ঝিঙে এবং কাঁচকলার খোসা নিয়েছি। এই খোসাগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। প্যান গরম করে এর মধ্যে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা দিলাম। শুকনো খোলায় এগুলো একটু নেড়ে চেড়ে নেব। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দেখুন এগুলোর গায়ে একটু হালকা পোড়া পোড়া হয়েছে, এই রকম ভেজে নিলে হয়ে যাবে। এবার এগুলো নামিয়ে নিচ্ছি। খোসাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এর মধ্যেই এই শুকনো খোলায় ভেজে নেওয়া সব কিছু দিয়ে দিলাম। এবার এগুলো ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা হালকা করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। লাল যেন না হয়ে যায়, লাল হয়ে গেলে রসুন তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নেব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজের। দেখুন সব কিছু বেশ একটু ভেজে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব হলুদ আর নুন। নুন খুব বেশি দিলাম না, যেহেতু খোসাগুলো সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছি। এর মধ্যে আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে এই খোসার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। এই জল জলে ভাবটা শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিংড়ির ব্যবহার করতে পারেন। চিংড়ি ভেজে বা বেটে যেভাবে খুশি সেভাবেই দিতে পারেন। দিয়ে দিলাম একটু চিনি। এই ধরনের রান্নায় কিন্তু একটু চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। নুন ঝাল মিষ্টি সব কিছুর টেস্ট একদম ঠিকঠাক থাকতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে প্যানের গা ছেড়ে আলাদা হয়ে যাচ্ছে। জল জলে ভাবটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, ভর্তা বা বাটা যেটাই বলুন। এবার এর মধ্যে একটু কাঁচা তেল দিলাম। এই কাঁচা তেলের গন্ধটা কিন্তু দারুণ লাগে। তবে আপনারা চাইলে ভাতের পাতেও কাঁচা তেল একটু ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে রান্না করে নিলে দেখুন সবজির খোসাগুলো ফেলে দিতে হলো না, খেয়ে নিতে পারবো। আর এই ভর্তা বা বাটা আমরা অনেকেই আছি খেতে ভীষণ ভালোবাসি। দারুণ টেস্টি হয় কিন্তু এই খাবারগুলো। ওপর থেকে আমি আরও একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। এই কাঁচা তেলের গন্ধটা কিন্তু আমার ভীষণ পছন্দের, সেই জন্যই দিলাম। তবে আপনাদের পছন্দ না হলে বাদ দিতে পারেন। ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে দারুণ টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল।